वंदे पुरुषोत्तम ब्रह्ममार्गं प्रदर्शकं प्रेम भक्ति विनायकं शांतिं स्वस्तिं विधायकं आचार्यं प्रवर्णम्। আজকে শালগঙ্গা এই উৎসবে যে আমরা আনন্দ উপভোগ করছি, এতক্ষণ ধরে গান সঙ্গীতের মাধ্যমে বিভিন্ন দাদারা অনেক বিষয় নিয়ে ইষ্ট প্রসঙ্গ করছেন। আমাকে ঠাকুরের অর্থনীতি নিয়ে কিছু কথা বলার জন্য বলেছিলেন, তো সেই প্রসঙ্গে দুই চারটা কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। আজকে আমাদের বর্তমান সমাজে যেই মুখ্য সমস্যা সেটা হলো দরিদ্রতা। আজকে চতুর্দিকে যে কোলাহল চলছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বাড়ছে, তার গুড় যদি সমস্যা দেখি তাহলে কিন্তু ওখানের মধ্যে দাঁড়িয়ে আছে দরিদ্রতা। সরকার স্বাধীনতার পর থেকেই নানান ধরনের স্কিম নিয়ে আসছে যে কিভাবে এই দরিদ্রতাকে শেষ করা যায়, কিন্তু দেখা যাচ্ছে কি দিন দিন এই দরিদ্রতা বেড়ে চলছে আর তার কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। ঠাকুর দরিদ্রতা প্রসঙ্গে বলছেন, দরিদ্রতা একটি অধর্মের লক্ষণ। মানে আমি খুব ধর্মকর্ম করলাম আর আমি যদি দরিদ্র হই তাহলে কিন্তু হলো না। ঠাকুরের বলা মতে দরিদ্রতা একটি অধর্মের লক্ষণ। সঙ্গে আবার উনি বলছেন দরিদ্রতার কিছু চারিত্রিক খাকতি আছে। আমরা যদি লক্ষ্য করি দরিদ্রতার পিছনে কিছু কারণ, তাহলে আমরা দেখব আলস্যতা, দেখব সেবা বিমুখতা, দেখব সেবা দেওয়ার কোনো প্রবণতা নেই, পরশ্রী কাতরতা দেখব। তো ওই জিনিসগুলির যে চারিত্রিক দিকগুলি সেগুলি যদি ওভারকাম করা না যায় তাহলে সেই সমস্যার জায়গাতেই থাকবে আর দিন দিন বেড়ে চলবে। সরকারের কোনো স্কিমেই আমাদের সেই সমস্যার থেকে কোনো সমাধান দিতে পারবে না। তাই ঠাকুর অর্থনীতি সম্বন্ধে বলছেন যে সার্থকতায় নিয়ে যায় সঙ্গতিশীল অনুরাগে, সমৃদ্ধিতে নিয়ে চলে অর্থনীতি সেটাই জানে। সার্থকতা বলতে ঠাকুর কিন্তু সার্থকতা শব্দটি বলছেন যে স্বার্থপর মানে পরের স্বার্থ। আমি যদি পরের স্বার্থ দেখি তাহলে সেখানের মধ্যে আমার নিজের স্বার্থ লুকিয়ে আছে। তো সার্থকতা আমার চলতে হবে। জীবনে প্রত্যেকটা মুহূর্তে কি করলে আমার সার্থক হয় সেটা আমার লক্ষ্য হওয়া উচিত। তো কীভাবে? সঙ্গতিশীল অনুরাগে আমার সঙ্গতি থাকতে হবে, টান থাকতে হবে। সমৃদ্ধিতে নিয়ে চলে তখন আমাদের সমৃদ্ধি আসবে, আর অর্থনীতি সেটাই জানে, তখন আমাদের অর্থনৈতিক অবস্থাটাও ভালো হবে আর যেই দারিদ্রতা সেটা থাকবে না। তো এই দারিদ্রিক সমস্যাটা করতে গেলে যেই ঠাকুরের সমস্যাগুলি বলছেন সেগুলি কিন্তু আমরা ব্যক্তি বিশেষে তার সমাধান করতে হবে। আর তা লুকিয়ে আছে আমরা প্রত্যেকে জানি। যারা আমরা সকালবেলা ইষ্টভীতি করি তখন কিন্তু আমরা বলি যে আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম লোভজিৎ বসি, আমি ইষ্টপ্রাণ। এই কথাগুলি কিন্তু আমরা বলে যাই। আমি প্রত্যেক দিনই বলছি আমি নিরলস, কিন্তু কাজ করতে আমার আলস্যতা দেখা দেয়। হ্যাঁ, তাহলে ওই যে ঠাকুর যে আমাদেরকে বলাচ্ছেন তার মধ্যে কিন্তু সেই সমস্যাটার সমাধান লুকিয়ে আছে। তো আমরা যে শতনুজ্ঞা পাঠ করি সেটা যদি আমরা দিন দিন একটু একটু করে যদি রিয়েলাইজ করে চরিত্রায়িত করতে পারি তখন কিন্তু এই আমাদের আলস্যতা থাকবে না, ক্রোধ জানবে না। মানে আমাদের যে খাকতিগুলি দারিদ্রতা আসার জন্য যেগুলি খাকতি থাকে, যেগুলি বৈশিষ্ট্য থাকে, সেগুলি অটোমেটিক দূরে সরে যায়। তখন আর মানুষ দারিদ্র থাকে না। তাই যে সার্থকতায় নিয়ে যায় সঙ্গতিশীল অনুরাগে। এখন সঙ্গতিটা কিসের সঙ্গে? আজকে আমি আমার এই প্রসঙ্গের সঙ্গে ডিপি ওয়ার্কের কথাটা নিয়ে আসছি। আমরা ডিপি ওয়ার্কে যে সময় বের হই, আমরা আশ্রম রোডের থেকে আমাদের বিশ্বজিৎ দাস লস্কর দা আরও এখানে অনেকেই আছেন, আমরা অনেকখানে গিয়েছিলাম ডিপি ওয়ার্ক করতে। তো একটা চ্যালেঞ্জ আমাদের সম্মুখে পড়ছে কি, যে সময় আমরা মানুষকে গিয়ে ঠাকুরের কথা বলি
ওই যে সপারিপার্শ্বিক বাঁচা বাড়া, তখন একটা সমস্যা দেখা যায় কি অনেক মানুষ অনেক সমস্যা জর্জরিত, তার মধ্যে আর্থিক সংকটটাও কিন্তু একটা চরম বিপর্যয়। তখন ওই যাদের ঘরেই যাচ্ছি, ধরেন ওই গত কয়েকদিন আগের ঘটনা, যে একটি মায়ের মেয়ে বিয়ে হবে, উনি বাড়িতে কাজ করছেন, সব কিছু ছেড়ে দিয়েছিলেন, তারপর আমরা যাওয়ার পর উনি আবার স্টুডিওতে করা শুরু করলেন, সব কিছু অ্যাক্টিভ হয়ে আসলো। তখন ওনার মেয়ের বিয়ে দেবেন, উনি একটু